ভোর ভোর করে একদম আবার পুজো করবো। শীত পেয়ে গেলে তোমার পুরো পার্বতী লাগছে। প্রথমেই এসে আগে ফুলগুলো নিয়ে নিই, যেগুলো যেগুলো লাগবে। বাড়ির ঠাকুরের জন্য লাগবে, দুটো মন্দিরের জন্য। ফুল তো কেনা কমপ্লিট, এবারে একটুখানি ফল কিনতে হবে। আসো, ফুলের পাশে কোথায় নীলকণ্ঠ ফুলের পাশে একটুখানি জবা ফুলের মালা নিয়ে নিয়েছি। ফল নেওয়া হয়ে গেছে, এবারে ঠাকুরের জন্য নিয়েছি বেল ফুল। আমি ওর জন্য নিলাম, ও মাথায় বাঁধবে। কি বাকি রইল? আর একটুখানি এনজি গোল্ডে যাবো, দশকর্মারিতে আছে। দশকর্মা ওই জন্য একটা শাড়ি কেনার আছে, চলো তাড়াতাড়ি। পুজো করবে, একটু ভালোভাবে করবে। ধরো ধরো ধরো। ঠাকুরের জিনিসপত্র দিচ্ছ, ও কোথায় আমার মাথার ফুল নেবে, কোথায় শাড়ি নেবে। আমার জন্য তো শাড়ি কিনে দিয়েছে, ওর জন্য পাঞ্জাবিটাও তো কিনতে হবে। আমাকে এবারে জোর করে বলছে যে আমি চাই এবার আমার শিবের জন্য কিছু একটা কিনে দেবো। পাঞ্জাবি বেশি কিছু না, মা এটা দেখে কি দাম হবে। আমারটা দেখাই, আমারটা পরে দেখাবো। 6 hours later. And good morning guys, কাল রাতে ঘুমই হয়নি ঠিকঠাক করে। এতটা এক্সাইটেড লাগছে যে সকাল হলেই বাবার পুজো, মানে ভোর ভোর করে একদম বাবার পুজো করব, সেরকমই উঠে পড়েছি। এই দেখো বাইরে একদম অন্ধকার, আর টাইমটাও জানিয়ে দিচ্ছি। ওয়েট অ্যালেক্সা, হোয়াটস দ্য টাইম নাও? The time is 4:19 AM. 4:19 AM, মানে 4:19 বাজে, আর আমার ঘুম ভেঙে গেছে। মেনলি হচ্ছে কালকে মাথায় একদম তেল ফেল মেখে চ্যাম্পু সেজে শুয়ে পড়েছিলাম। সকালবেলা উঠবো, শ্যাম্পু করবো, তারপরে বাবার পুজো একদম সুন্দর করে সেজে গুজে বসবো। দিদি চাই তো এবারে আমাদের ঠাকুরটা একটুখানি উঁচুতে থাক, মানে যাতে ব্যাকগ্রাউন্ডে এই দেওয়ালটা যাতে না থাক। যার জন্য আমি এবারে 4টে ইট দিয়ে একটা পুরোনো টেবিল নিয়ে উঁচু করলাম। আর পুরোনো টেবিল থেকে মনে পড়ে গেল এইখানে আগে আমি ছোটবেলা পড়তে বসতাম। এইটাতে আমি আর মিনি পড়াশোনা করতাম। তোমাদের ব্যালকনি কোথায়? আগে আমাদের এই পোর্শনটা ব্যালকনি ছিল, যখন এখানে কারোর বাড়ি ওঠেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে যখন সবার বাড়ি উঠে যায় তখন সেই ব্যালকনিটা ভেঙে দিয়ে ঘরটা বড় করে নেওয়া হয়েছে। তো চলো এখন এটা এরকম ট্রানজিশনে, এটা একদম পারফেক্ট যে প্যান্ডেলটা আমরা বানাচ্ছি সবার জন্য, সেটা আস্তে। ম্যাডামের ইচ্ছা প্যান্ডেলটা একটু মানে ইউনিক কিছু করতে হবে, শুধু সিম্পল করলে হবে না। চেষ্টা করছি কিছু ইউনিক করার। তো আপাতত প্যান্ডেলের আমাদের এই লুকটা এসছে। ও বাবা, চান হয়ে গেল। মিনি, আমাকে এখন যেতে হবে, তোকে দেখে বেশি ঠান্ডা লাগছে মিনি। ও আর এবার আমি স্নান করতে যাবো, কি ঠান্ডা লাগছে। আর এদিকে আকাশের রংটা জাস্ট দেখো, সূর্য প্রায় উঠবে উঠবে। স্নানটা করে আসি চলো। 1 2 3। মনি ট্রানজিশনটা অন করেছিল, মনি এখন সাজছে, তাই আমি এটা কমপ্লিট করলাম। তোমরা বলো এটা কেমন লাগছে। আমার বাবা এসেছে, সুন্দর সাজিয়েছে, দারুণ হয়েছে। আমার বাবাকে আনতে আনতে একটু লেট হয়ে গেল, কারণ হঠাৎ করেই কারেন্ট চলে গেছিল, তাই তাড়াহুড়ো করে নিতে নিতেও 6টা সেই বেজেই গেল। এখন বাবাকে স্নান করানো হবে, তারপরে বাবা বসবে আসলে। খুব সুন্দর না? এটা আমাদের আগের বছরের যারা ভিডিও দেখেছে তারা সবাই জানো যে আমি আগের বছরে বাবাকে এনেছিলাম আমার বাড়ি। তোমার পুরো পার্বতী লাগছে। হ্যাঁ, जटाधारा है शिव, जटाधारा है, जटाधारा है शिव, जटाधारा हर हर भोले नमः शिवाय। তো এখন বদ্দা স্নান করে এসছে, সব থেকে লেট। বাবা কি বলবো, রিয়েল লাইফে শিব নাকি এসেই হিংসা করা শুরু করে দিয়েছে। বলছে তুমি তো আমাকে এরকম ভাবে সেবা করো না। चिल्ला के सबको स्कीमें बता दे। মা কি ভালো লাগছে। जटाधारा शिव, जटाधारा। তোমাদেরকে বলেছিলাম যে আমি কালকে কেনাকাটি করার সময় এনজি গোল্ড থেকে কিছু জিনিস এনেছি বাবার জন্য, সেটাই এখন দেখাবো। এই দেখো সুন্দর হয়েছে না? এর উপর বেলপাতা এনেছি, আরো দুটো জিনিস এনেছি। একটা ছোট্ট রূপোর সর্প এনেছি, মেনলি বাবার মাথায় যে জটাটা আছে ওটার সাইডে চাইছি। ওয়াও কি সুন্দর লাগছে। আর একটা লাস্ট, এই যে একটা রূপোর ধুতরো ফুল এনেছি। তো কোথায় দেবো? কানের পাশে দিতে।
এই তো কর। এখানে অলরেডি একটা রূপোর সর্প রয়েছে বাবার লিঙ্গের ওপরে, আর বাবার মূর্তির জন্য একটা রূপোর সর্প এনেছি, উপর বেলপাতা এনেছি, আর একটা রূপোর ধুব্র ফুল এনেছি। তোমরা কিন্তু কমেন্ট করে বলো কিরকম লাগছে। যেখানে পুজোতে একটুখানি যদি মানে কি বলবো ঠাকুরকে গিফট না করে ভালো লাগে। তাহলে এবারে মা কি করতে হবে? ফল বানাবো। এবারে ফল বানাবো। ওই 6:30 7টা মতো বাজে, খুব তাড়াতাড়ি আজকে রোদ উঠে গেছে। তুমি যে আদি যদি বাবাকে এনে সেটা তো ভুলেই গেছো। এই শীতকালকে নিয়ে আসবে না? এ বাবা একদম हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। আমি কিন্তু আরেকটা জিনিস এনেছি বাবার জন্য, বাবার খুব ফেভারিট সেটা। লালা ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। তোমরা কি কখনো মন্দিরে বাবার মাথায় জল ঢালতে গিয়ে এরকম ছোট ফল দিয়ে বড় ফল এনেছো? মিনি পশু আমি উল্টো করতাম। মিনি ছোটবেলায় এগুলো করতো, একটা আঙ্গুর দিয়ে এত বড় কলা নিয়ে চলে আসবে, একটা আঙ্গুর দিয়ে এত বড় পেয়ারা, কমলালেবু, আপেল, চোর একটা। উল্টো করতি মিনি, কেউ বিশ্বাস করবে মিনি? না, মিনি আমাকে কিন্তু এটা বলেছে, মনে আমি আঙুর দিয়ে না একটা বড় তরমুজ নিয়ে চলে আসতাম। তরমুজ? তোকে রাস্তার লোক ধরে মারা উচিত তোকে। কারণ ও তরমুজ খুব ভালো খায়, ও ভালো খায়। ছি, একটা ছোট আঙ্গুর দিয়ে এত বড় তরমুজ। रामेश्वराय शिव रामेश्वराय हर हर भोले नमः शिवाय। দেখ কে খাচ্ছে, খা খা খেয়ে নিয়ে নে। পালাচ্ছিস কোথায়? আয় 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 আয়। খেয়ে যা খেয়ে যা। দাঁড়া, দাঁড়া। ঠাকুর খাওয়ার আগে ওরা খেতেই চেয়েছে, দিয়ে দাও ওদেরকে। দাঁড়া, দাঁড়া। হতে পারে ঠাকুর বেশে ওরাই এসেছে খেতে। ঠাকুরের জন্য সাবু ভেজানো হয়েছিল, ওই আগে এসে খেয়ে নিয়েছে। ওদের ওখানটা দিয়ে আসো না হলে। ও খেয়ে কিছুটা টেস্ট পাক। ওখানেও দুটো বাচ্চাও আছে। এমনিতেও আমরা ভেবেছিলাম আজকে পুজো করার পরে এমনিতেও দুধ 1 প্যাকেট বেশি এনেছিলাম যে ওদেরকে খাওয়াবো বলে। এখন বাবা খাওয়ার আগে ওরা খেতে মন চেয়েছে, ওরা খাক। আমি সন্ধেবেলা বাবার জন্য আবার ভোগ বানিয়ে দেবো। এইটা হলো ওর দুটো ছানা। বাবাই একটা সুন্দরী দিদি খাবার দিয়েছে বলে দুটো ছানাকে ডেকে নিয়ে এলো। কি কিউট এরা, বাপরে বাপ। ওই দে ওই দে ওই দে, ওই দুটোকে দেখ, ওরা মুখ পাচ্ছে না। আর গাইস অ্যাকচুয়ালি রোদটা এখানে কিন্তু প্রচন্ড বেড়ে গেছে, আর আমরা এখানেই থাকবো এটা প্ল্যান করেছি পুজো দেওয়ার পরে, তাই তো বাবাই? তাই জন্য এখানে আমরা টেন্ট বেচাচ্ছি, ছাওয়াটা পড়বে তিথির গায়ে, রোদটা অতটা কম, মানে রোদটা অতটা বেশি আসবে না। ফল তো সব বানানো কমপ্লিট হয়ে গেছে, দেখালাম তোমাদের। আর এখানে 5টা গোটা ফল আছে যেগুলো বাবার আসনে দেবো, তাই তো মা? আর মা এই বেলটা কেলো কোথায় যাচ্ছে এইভাবে? আমাদের কাছে ফুল তুলতে যাচ্ছি, বাবাকে দেবো বলে। চলো। বাবা বাবা ঠমকানি কি বড় জবা হয়েছে। ওয়াও, দিস ইজ ফর ইউ। কি সুন্দর বলো, লাল। লাল জবা। রোদের মধ্যে না আর পাচ্ছি না, যেন কষ্ট হয়ে যাচ্ছে। ईश्वराय शिव रामेश्वराय। আজকে আমার ইচ্ছা হয়েছে আমরা 3 জনে একসাথে জল ঢালি। ইচ্ছা আছে যে আমি বিয়ের পরে আর শিবরাত্রি করবো। ওয়াই কারণ এটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি, যে এখন ক্যামেরা ধরে আছে। তুমি বলে দাও তো কেন করবো না? শীত পেয়ে গেলে আর শিবরাত্রি কি হয়? জ্যান্ত শীত পেয়ে গেছে, এটা আমার শাশুড়ি মা আমাকে বলে। এটা মায়ের শাশুড়ি মার থেকে মা শিখেছে, আর আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি। মানে মনের মতো বর পেয়ে গেলে আর শিবরাত্রি করার প্রয়োজন নেই, কারণ আমরা তো করি এই কারণে, তাই না? আমাদের স্বামীর মাথায় জল ঢাললেই তো হয়ে গেল। হ্যাঁ, এই ভালো কথা তো মনে করিয়েছে। আমি তো আগের বারও করেছিলাম, কি ভুলেই গেছি। नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি উপোস করি। উপোস করাটা হচ্ছে শিবরাত্রির জন্য নয়,
আমার পার্বতী রাত্রির জন্য। এটার অনেক রকম রিজন আছে। এক নম্বর হচ্ছে গিয়ে প্রথমত ওর মঙ্গল কামনার জন্য। ওরকম কোনো ব্যাপার নাই যে শিবরাত্রি ছেলেরাই করতে পারে না মেয়েরা করতে পারে, এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো কেউ করতে পারে। দ্বিতীয়ত ও যে রিকোয়েস্টটা করে তার মায়া লাগে, আমি তো গপ করা কোনদিন খেতে পারবো না, সেটার জন্য। আমি তো আমার মনের মতো বর পেয়ে গেছি। আমি চাই মিনি যেন একটা মনের মতো বর পায়। হ্যাপি ফ্যামিলি থেকে ভাগ 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 হ্যাপি ফ্যামিলি। গায়ের কালারটা দেখো কি হয়ে গেল, কি দেখে মিনি হচ্ছে তুমি দুটো জিনিস কখনোই একসাথে পাবে না। তবে ফর্সা হওয়ার থেকে মনে হয় এটাই সব থেকে বেটার, কারণ ফর্সা তো আমি আবারও হয়ে যেতে পারি, তাই না? চলো একটু জল খাওয়াবো এবারে। না না এখন না, আমি বাবার মাথায় জল ঢালবো ওইখানে। তো এখন আমরা যাচ্ছি আমাদের পাড়ারই এক জায়গায়, যেখান থেকে নাকি আমি হয়েছি। আর থেকে তুমি হওনি, তুমি মায়ের পেটটাকেই হয়েছে। ও আচ্ছা আচ্ছা, যেই মন্দিরে মানত করে আমাকে মা পেয়েছে, আর তিথিও। লাকি ওয়ান। এবারে আমার বাড়ির একদম উল্টো দিকে, মানে হচ্ছে আমার দোকানের উল্টো দিকে যে মা বাবা থাকে, মানে হচ্ছে কালীমা আর শনি বাবা, শিব বাবাও থাকে ওখানে। একটা কন্ডিশন আছে। আবার কি কন্ডিশন? দুটো বাবার কাছে আমি পুজো দিয়েছি, এবারে মিনি দেবে। ডান। মিনি মেনলি একটা রিল করতে হবে, তো তার জন্য ভাবলাম যে তোমরা যদি দেখতে চাও যে মিনি কিভাবে ঠাকুরকে পুজো দিল, তাহলে মিনি ইনস্টাগ্রাম ফেরোসিনাকে চলে যাবে, গিয়ে দেখবে। আবার কেউ বলবে না আমি পুজো দিই দিচ্ছে। দুটো মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট, বাড়ির ঠাকুরকেও পুজো দেওয়া কমপ্লিট। এখন একটু রেস্ট নেবো, একটু ফল টল খাবো, আবার যখন মনে হবে আমি চেষ্টা করবো আবার ক্যামেরা অন করার। চলো টাটা। 1 million zillion jillion dillion cotillion times later. গাইজ এতটা বেঘরে ঘুমিয়ে পড়েছিলাম আমি বুঝতেই পারলাম না যে কি হলো, তিথি কোথায় বা তিথি কোথায় কি করছে, আমি একদম কোনো আইডিয়া নেই। চলো তোমাদের সাথে আমিও যাই, গিয়ে দেখি তিথি কি করছে। বাবাই উঠে পড়েছে? তুমি কখন উঠলে? ভগবান এটা কি, ও মাই গড, কি করছো এটা? সাবুর পায়েস। আগের বছর তো আমি পেটুক সিরিজের রেসিপিও দিয়েছিলাম, ওই সাবুর পায়েসটাই বানাচ্ছি। আর একটা জিনিস বানাচ্ছি, সেটা আই থিঙ্ক আমার দুটো শিবেরই খুব পছন্দ হবে। কিছুক্ষণ আগেই চতুর্দশী ছাড়লো, তো ভাবলাম এবারে একটুখানি বাবার জন্য কিছু ভোগ টাইপের বানানো যাক। তিথি রান্না করছে করুক, আর আমি একটুখানি বেরোলাম, কারণ কালকে বাবা আসছে, বাবার একটা ডাক্তার দেখানোর আছে, যার জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে বেরিয়ে পড়েছি। ফাইনালি আমার সবকিছু বানানো কমপ্লিট হলো, আর তুষার যেহেতু বেরিয়েছে, তুষারও আসুক, আর এর মধ্যে আমিও রেডি হইনি, তারপর দেখা হচ্ছে। আমাদের সুন্দরী চলে এসেছে, এত রান্না বান্না করে চোখের তলায় কালি ফেললেও গ্ল্যামার কিন্তু কমেনি। এটাই হচ্ছে স্পেশাল জিনিস আজকে, কালাকাঁদ। আর এইটা আগের বারের মতোই বানিয়েছি, সাবুর পায়েস। আজকে তিথি আর মা মিলে কিন্তু একটা ভিডিও বানিয়েছে, একটা ফানি কনসেপ্ট একটা ভিডিও। তোমরা কতজন দেখেছো সেটা অবশ্যই কমেন্ট করে যাও, আর যারা দেখোনি তারা কিন্তু পেটুক সিরিজ পেজের মধ্যে চলে যাবে ইনস্টাগ্রামে, সেখানে ভিডিওটা দেখতে পেয়ে যাবে। পুজো আমাদের কমপ্লিট। তো এবারে সারাদিন বাবা বাইরে থেকেছে, এবারে অনেক ঠান্ডাও লেগে গেছে, ধুলোবালিও খেয়েছে অনেক। চলো এবারে মন্দিরে নিয়ে যাই। আজকের ভিডিওটা আমাদের এত অবধি থাক। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো, আর কারা কারা বাবা মাথায় জল ঢেলেছো সেটাও জানিয়ে দাও। সবাই বলতে গেলে ঢেলেছে। হ্যাঁ। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা টুম 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 করে দাঁড়িয়ে দেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভালো ব্লগ নিয়ে।